তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয়বার আল্লাহর নামের জিকির করছো, কয়টা তাকবীর দিছো, কয় কদম শয়তানের পথে চলছো, কয় কদম মসজিদের পথে চলেছো, কয় কদম আল্লাহওয়ালাদের পিছনে চলেছো, কয় কদম দুষ্ট লোকদের সাথে চলেছো, সব হিস্ট্রি যে আমলনামার ভেতরে লেখা আছে। এই আমলনামাটা যার নাপাক ও জাহান্নামী। আজকে যদি একটু তওবা করো, যদি আল্লাহর কাছে রুনাজারি করো, আল্লাহর কাছে যদি তুমি বলো, গো আল্লাহ আমার আমলনামার ভেতরে অনেক গুনাহ আছে, আল্লাহ তোমার জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা আমার নাই মাওলা, তুমি আমারে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ। যদি খালি এতটুকুন তুমি কও, তাহলে তোমার আমলনামাটা পবিত্র হয়ে যাবে। কেমন পবিত্র হবে? তুমি কেমন হবা? কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তোমার মা যেদিন তোমাকে প্রসব করেছে সেদিন যেমন তোমার আমলনামার ভেতরে কোনো গুনাহ ছিল না, এখন যদি তুমি তওবা করো তাইলে তোমার এই আমলনামা ঘাড়ের ফিরিস্তায় যেটা রেডি করতেছে এটা আর নাপাক হবে না, এটা হবে পাক। এটার ভেতরে যে গুনার নাপাক গুলা থাকবে এইগুলার বদলে আল্লাহ তাআলা আমলনামার ভেতরে নেক জমা করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আর তোমার প্রেমিকায় দেখা হইলো তোমার জামার কালার, কিছু মনে করে না, এমনি বললাম আর কি, রসিকতা করছি আর কি, ঠিক না? ঠিক না? তোমার প্যান্টের কালারটা দেখতেছে, এটা ব্র্যান্ডের কিনা এটা দেখতেছে তোমার প্রেমিকায়, আর বলতেছে ফাইন, এই কথা বলতেছে, আর তুমি খুশি হয়ে গেছো। অথচ মিয়া যে প্যান্ট পরে আছো তুমি পেশাব করে পানি লও নাই, এই প্যান্ট পরে মসজিদে যদি তুমি যাও তো ফিরিস্তারা তোমার উপরে লানত করতে থাকবে, লানত করতে থাকবে। তোমার প্রেমিকায় তো খুশি হয়েছে, ফাইন বলছে, ঠিক না? আল্লাহ, হজে যাইতেছে তা এমন জানে না, এরকম আজগবি লোকের লগে আমার দেখা হয়েছে। পকেটে কিন্তু মাটির চাকাও একটা লয়ে বিমানে উঠছে, পাশে আইসেই কয় হুজুর তো এমনটা করায় দেন। এক লোকরে আমাদের এক বুজুর্গ বললেন, এই চলেন মসজিদে যাই, কয় আমি মদ খাই। আবার দলিল কয় আল্লাহ বলছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মানে মদ খায়া নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহ নামাজের ধারে কাছে যাইতে মানা করছে। আবার কিছু কিছু বান্দা আছে তারা নাপাক, তারা আল্লাহর পছন্দের নয়, তবে তারা শয়তানের পছন্দের। কথা বলেন, কার পছন্দের? শয়তানের পছন্দের। তারা আল্লাহর অপছন্দের হওয়ার কারণে বান্দার কাছেও অপছন্দের। তারা মইরা গেলে মানুষ কাঁদবে তো দূরের কথা, কাঁদবে তো নাই, ইন্না লিল্লাহ পড়বে তো দূরের কথা, আলহামদুলিল্লাহ বইলা ফেলবে। এমনকি তাদের নাপাকির কারণে পাক মুসলমানদের পাক কবরস্থানে দাফন হোক এটাও কামনা করবে না। যেমন এদেশের চিহ্নিত যে সকল নাস্তিক গুলা রয়েছে, এদেরকে যদি কোনো মুসলিম কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যায়, ইতিপূর্বে আমরা দেখেছি নাস্তিকদেরকে তার গ্রামের মানুষ তাদের গুরুস্থানে জায়গা দেয় নাই। তারা গুরুস্থানেই জায়গা পায় না, জান্নাতে জায়গা পাইব। আহা, জান্নাতে জায়গা পাওয়া যাবে তো? তাহলে জান্নাতে যদি কেউ যেতে চায়, তাইলে এই তুমি আমি সবাই আমরা যদি জান্নাতের পাক জায়গায় জায়গা পেতে চাই, তাহলে নিজেদেরকে পবিত্র বানাইতে হবে, ঠিক কিনা? অপবিত্র কোনো কিছু আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর কাছে সব পাক জিনিসের দাম। আল্লাহ তাআলা পাক, এজন্য পাক পবিত্র জিনিস আল্লাহর কাছে দামি। অবশ্য জিনিসটা যদি ঝকঝকা নাও হয়, জিনিসটার ডিজাইন যদি সুন্দর নাও হয়, তারপরে ওই জিনিসটা যদি পবিত্র হয় তাহলে ওইটা আল্লাহর কাছে অনেক দাম। যেমন একটা জামা, যে জামা আমি আপনি গায়ে দেই, এই জামাটা যদি ব্র্যান্ডের নাও হয়, যদি এটার উপরে যদি এমব্রয়ডারি করা নাও থাকে, উপরন্তর এটা যদি
18টা তালিওয়ালা হয় উমরের জামার মতন। যদি জামার ভেতরে 18টা তালিও থাকে, কিন্তু যদি জামার সিফাত হয় যে কাপড়টা পাক, পবিত্র কাপড়, জামাটা পবিত্র, অথচ জামাটা পুরান, জামাটা ব্র্যান্ডের না, জামাটা ছিঁড়া, কিন্তু জামাটায় 18 তালি থাকলে কি এটা পাক পবিত্র। এই জন্যে এইটা গায়ে দিয়ে রাজার রাজা, বাদশার বাদশাহ যিনি, তার সামনে দাঁড়ানো যায়। শুধু মুসল্লি হইয়া দাঁড়ানো যায় তা না। এই 18 তালির জামাটা যদি দুনিয়ার দামি মসজিদের খতিব হয়, তাও এই জামা গায়ে দিয়ে যখন সে ইমামতির মুসল্লায় দাঁড়ায়া যায়, আসমানের মালিক মাওলা তার দিকে তাকায় তাকায় হাসি আর খুশি হয়। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে বলেন। কারণ 18 তালি হইলে কি হবে? এ তালি তো আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন জামাটা পাক না নাপাক। এটা কি পাক নাকি নাপাক এটা দেখেন। এই কারণে নামাজের ভেতরে বাহিরে, ফরজের ভেতরে এই রকম কোন শর্ত নাই যে সানমুন টেইলার্সের সেলাই করা জামা হইতে হবে অথবা ব্র্যান্ডের কোন প্যান্ট পাজামা হতে হবে। তবে অবশ্যই শর্ত আছে, কাপড় পাক, যে কাপড়টা পরবে সেটা পবিত্র হতে হবে। আল্লাহু আকবার। এ আমার মালিকের শান, তিনি পবিত্রতা খোঁজেন। এ কারণে রিকশাওয়ালারও টেনশন নাই, তার গায়ে পুরান কম দামি জামা, তাও তার কোনো পেরেশানি নাই, ওইটা যে পাক, তাই সে ওইটা গায়ে দিয়া তার রবের সামনে 5 বেলা দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। 5 বেলা দাঁড়ায়া যায়। আর তোমার প্রেমিকায় দেখা হইলো তোমার জামার কালার, কিছু মনে করে না, এমনি বললাম আর কি, রসিকতা করছি আর কি, ঠিক না? ঠিক না? তোমার প্যান্টের কালারটা দেখতেছে, এটা ব্র্যান্ডের কিনা এটা দেখতেছে তোমার প্রেমিকায়, আর বলতেছে ফাইন, এই কথা বলতেছে, আর তুমি খুশি হয়ে গেছো। অথচ মিয়া, যে প্যান্ট পরে আছো তুমি পেশাব করে পানি লও নাই, এই প্যান্ট পরে মসজিদে যদি তুমি যাও তো ফেরেশতারা তোমার উপরে লানত করতে থাকবে, লানত করতে থাকবে। তোমার প্রেমিকায় তো খুশি হয়েছে, ফাইন বলছে, ঠিক না? আল্লাহ। তাহলে হাজার হাজার যুবক, তোমরা আমার কলিজার টুকরা, তোমাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি, তাই তোমাদের বলবো আজকের মাহফিল থেকে একটা শপথ গ্রহণ করবা যে নাপাক কাপড় পরবা না। হ্যাঁ, কি শপথ হবে? কি শপথ? নাপাক কাপড় পরবো না ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। নাপাক কাপড় পরবো না, কারণ নাপাককে ঘৃণা করেন কে? আরো জোরে আওয়াজ করে বলো, কে ঘৃণা করে? কে? আল্লাহ। আল্লাহ তাআলা নাপাককে ঘৃণা করেন, তবে আল্লাহ তাআলা পবিত্রকে পছন্দ করেন। এ কারণে তোমার গেঞ্জি, তোমার শার্ট, তোমার জামা, তোমার গায়ের পরনের কাপড়টা দামি নাই হোক, কিন্তু এটা যেন পবিত্র হয়। এই ফিকির রাখবি তো? এই ফিকিরটা বাস্তবায়নে তোমাকে একটি সুন্নতের উপরে আমল করতে হবে, সেটা হলো ঢিলা কুলুপের ইস্তেমাল। তুমি চেন খুইলা কাম ছাইরা ঝাঁকি দিয়া হাঁটা দিলে এই আমল করতে পারবা না। রাগ হওয়ার কিছু নাই, রাগ হওয়ার কিছু নাই। ওয়াজ তো আর আমি তো ওয়াজ পারি না, ওয়াজ তো আসলে পরে করবেন আল্লাহ মামুনুল হক সাহেব, নেতা আইতাছে, নেতাই করবেন, ওয়াজ করবেন। তো আমি কিছু আওয়াজ দিতেছি আর কি, সাউথ আওয়াজ। তাই আমার আওয়াজগুলো বুজুর্গদের নকল। আলহামদুলিল্লাহ যে আমি বুজুর্গদের কথা নকল করে বলতেছি। তাইলে তোমরা তোমাদের কাপড়কেও আর কখনো নাপাক রাখবা না, পবিত্র রাখার স্বার্থে ঢিলা কুলুপ ব্যবহার করবা ইনশাআল্লাহ। যদি শুধু পানি পাও তাহলে শুধু পানি ব্যবহার করবা,
পানি যদি কোথাও নাই পাও, এই আহে না আইলে আমার কাছে কই আইবো বেটা, আমারে দেখ যখন আইবো আমার কাছে কই আইবো না। পবিত্রতার স্বার্থে পানি যদি না পাও তাহলে ঝিলা ব্যবহার করবা ইনশাআল্লাহ। আর যদি দুটোটা ব্যবহার করতে পারো তাহলে তো আহলে কুবার সাথে আল্লাহর জান্নাতে যাইবা। কুবা মসজিদের বেসাইছি গো রোহ না, কুবা মসজিদের মুসল্লি যারা, আহলে কুবা যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করে। কুবাবাসীর একটা সিফাত, একটা গুণ, তারা খুব পবিত্র থাকে, ঢিলাও ব্যবহার করে, পানিও ব্যবহার করে। আল্লাহু আকবার জোরে করে কোন। মসজিদে কুবা দুনিয়ার সবচেয়ে দামি মসজিদগুলোর ভেতরে সিরিয়ালে মসজিদে কুবাও ইসলামের ইতিহাসের পয়লা মসজিদের নাম। পয়লা ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ, আর একটা ঘর মসজিদুল আকসা। এই দুই মুবারক মসজিদের পরে সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা, ইসলামের ইতিহাসের পয়লা মসজিদ। এই মসজিদে কুবাটার কত দাম! ঘর থেকে ওযু করে কেউ যদি ওই মসজিদে যায় 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজের বদলে আল্লাহ তাআলা তাকে কবুল উমরার সওয়াব দান করেন। কবুল উমরার সওয়াব দান করেন। নবীজির সাথে উমরা করলে যে সওয়াব হইতো, এরকম কবুল উমরার সওয়াব 2 রাকাত নামাজ পড়া পাওয়া যায়। কারণ মসজিদটা দামি, আর এই মসজিদের মুসল্লিগুলাও আল্লাহর কাছে দামি। তাদের প্রশংসা আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে করছেন। এই মসজিদের মুসল্লিদের গুণগান আসমানের মালিক মাওলা আল্লাহর কালামে করছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম মিল্লাত তাদের প্রশংসা আল্লাহর কোরআনে পড়বে। সিফাতটা কি তাদের? যে তারা খুব পবিত্রতা পছন্দ, তহারাত পছন্দ জিন্দেগি। তাদের গায়েও ময়লা নাই, তাদের কাপড়েও ময়লা নাই, তাদের গায়ে নাপাক নাই। তারা কখনো 1 নাম্বার করছে, ইস্তিনজা করেছে, তো পানিও ব্যবহার করে, আবার ঢিলাও ব্যবহার করে। দুটোটা ব্যবহার করার কারণে তাদের পবিত্রতা বেশি। এ কারণে এই কাফেলাটা আল্লাহর কাছে দাম, আল্লাহর কাছে পছন্দের। এ কারণে নিজের প্যান্টটা ব্র্যান্ডের রাখার চেষ্টা যতটুকুন করিস, তার চাইতে বেশি চেষ্টা করবি এটাকে পবিত্র রাখা। কেউ যদি পেশাবের সিটার থেকে নিজেকে হেফাজত না করে, হাদিসে পাকে আছে অধিকাংশ কবরের আযাব পেশাবের সিটার থেকে যারা নিজেদেরকে বাঁচায় না, তাদের কবরের আযাব অধিক হয় এই দোষের কারণে। হাদিসে পাকে আছে। আল্লাহ হেফাজত করুক। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলো যুব সমাজ। ইনশাআল্লাহ ঢিলা কুলুপ ব্যবহার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। তাহলে কাপড়টা পাক রাখবা। আর কাপড়ের ভিতরে যেটা থাকে, কাপড়ের ভিতরে কে থাকে? তুমি। এটা তো কাপড়। এই কাপড়ের ভেতরে যে তোমার দেহটা আছে, এটারে কি পাক রাখবা না না পাক? জোরে আওয়াজ করে বলুন, পাক না না পাক? এইটা যত পাক হবে তত এটা দামি। কাপড় যেমন পাক হইলে দামি। কিরকম দাম কাপড় পাক হইলে? হাদিস শরীফে আছে, কাপড় যতক্ষণ পর্যন্ত ময়লা মুক্ত নাপাক মুক্ত থাকে ততক্ষণ গায়ের কাপড়েও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। আরো আস্তে করে কও সুবহানাল্লাহ। মানে কি কথাটা কি? যে তোমার জামা কার জিকির করবে?
তোমার প্যান্ট কার জিকির করবে? আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কার জিকির করবে? কার? কতক্ষণ জিকির করবে? যতক্ষণ এটা পাক থাকবে। বলেন, যতক্ষণ এটা কি থাকবে? ময়লা মুক্ত পাক সাফ থাকবে, ততক্ষণ এটা আল্লাহর নামের জিকির করবে। আর যদি নাপাক হয়ে যায়, জিকির বন্ধ হয়ে যায়, একটা কথা মনে রাখবা, যাদের দেহ পাক তারা কখনো আল্লাহর নাফরমানি করে না। এ যারা নাস্তিক মুরতাদ আছে, ওটি তো ওযু করে না, গোসল হয় না, ওযু করে না, বদন নাপাক, এজন্যই জিকির আসে না, শয়তানি কথা জবান দিয়ে বাইর হয়। কারণ কাপড় যেমন পাক হইলে আল্লাহর গোলামি করে, বদন পাক হইলে আল্লাহর গোলামি করে। কারণ তাহারাত ইবাদতের চাবি। কারোর দেহ বদন যখন পাক হয়, তখন ওই দেহের দ্বারা ইবাদত হয়। পাক বান্দারা আল্লাহর জিকির করে। পাক বান্দা যে ওযু করে ঘর থেকে বের হইছে, ও তো সিনেমা হলের টিকিট কাটবে না। যে ওযু করে চলাফেরা করে, সে কোনোদিন মৌলবীর সাথে বেয়াদবি করবে না, সে কখনো কোরআন অবমাননা করবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, জোরে করে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। সে কখনো সুন্নতের উপরে আক্রমণ, সে কখনো সালামকে ব্যঙ্গ করবে না। কি কথা বলো না কেন? কথা বলো না কেন? আওয়াজ করে বলো না কেন? আওয়াজ করে বলো না কেন? সে ইসলামের তাহজিব তামাদ্দুনকে ব্যঙ্গ করবে না, কারণ সে পবিত্র, তার বদন পবিত্র, সে পবিত্রকে পছন্দ করবে, সে ইবাদতের দিকে চলবে। এ কারণে ওযু করতে হয়, ঘন ঘন ওযু করবা। ঘন ঘন কি করবা? হ্যাঁ হ্যাঁ, যদি পানি না পাও তাহলে কি করবা? হ্যাঁ, তায়াম্মুম। তাই ওযু তায়াম্মুম শিখতে হবে না? হ্যাঁ, এটা শিখা নিবা। অনেকে আছে ওযু জানে না, তায়াম্মুমও জানে না, আছে না নাই? হ্যাঁ, হজে যাইতেছে, তায়াম্মুম জানে না, এরকম আজগবি লোকের লগে আমার দেখা হয়েছে। পকেটে কিন্তু মাটির চাকাও একটা লয়ে বিমানে উঠছে, পাশে আইসেই কয়, হুজুর তায়াম্মুমটা করায় দেন। যাইতেছে কই? হজ্জে বাইতুল্লাহ করতে যাইতেছে, তায়াম্মুম জানে না। মুসলমানের আওলাদ এখনো পর্যন্ত তায়াম্মুম কেমনে করতে হয় তাও জানে না। তুমি যে তোমার ছেলে মেয়েরে কত ড্যান্স শিখাইলা, সেলফি শিখাইলা, এটা শিখাইলা, ওটা শিখাইলা, তুমি যে ওযু শিখাইলা না, তায়াম্মুম শিখাইলা না তোমার সন্তানটাকে, তুমি কেমন মুসলমান গো? তুমি কেমন মুসলমান? তুমি কথা বলেন, তুমি কেমন মুসলমান? তোমাদের এই অবহেলার কারণেই তো প্রজন্মের ভেতরে নাস্তিকের সংখ্যা বেশি, মুরতাদের সংখ্যা বেশি, মুরতাদের সংখ্যা বেশি। কেন এই অবহেলা যে তাকে ওযু গোসলটা পর্যন্ত শিখাও না? এমন অনেক অনেক বেকুব পিতা, মানে শব্দটা বলতে আমার কষ্ট হইতেছে, কিন্তু না বলে আর চলতেছে না। এমন বহুত বেকুব পিতা আছে, যেই পিতা নিজের মেয়ের নেল পলিশ কিনে দেয়, বালেগা মেয়ে, তার নেল পলিশ কিনে দিছে, মেয়ে নেল পলিশ সাইজা আসে, আর বাবাকে খুব সুন্দর লাগে রে তোরে, খুব সুন্দর লাগে তোরে। অনেক বেকুব স্বামী আছে, তার বিবিরে নেল পলিশ কিনে দেয়, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এই নেল পলিশ দিয়ে সাইজা খাইজা হে ঘুরে, ফরজ গোসলটা পর্যন্ত তার হয় না। কারণ যে নেল পলিশ ব্যবহার করতেছে তার কি ফরজ গোসল হয়? হ্যাঁ, নেল পলিশ কি ব্যবহার করবা? ঘরে কাউরে করতে দিবা? হ্যাঁ, আজকে যদি যায় দেখো তোমাদের ঘরে নেল পলিশ আছে, কাল সকালে ওগুলো একটা আস্ত রাখবা। কথা কও না কেন? কথা কও না কেন? রাখবা, আস্ত রাখবা। হ্যাঁ, যদি দেখো তোমার বোন নেল পলিশ ব্যবহার করে, রাখবা। আরে মিয়া, ও যদি নেল পলিশ ব্যবহার করে আর ওইভাবে যদি থাকে, চলে সপ্তাহ পর সপ্তাহ, তো তোমার বোন যে তোমাকে একটা তরকারি রান্না করে দিবে না পাক হাতে, কারণ সে তো পাক না, সে কি না? তোমার বিবি যদি নেল পলিশ ব্যবহার করে, তাহলে তোমার বিবির হাতের রান্না তুমি খাও। এই রান্না খায়া নামাজে কেমনে যাইবা? কারণ তোমার বিবি তো নেল পলিশ হাতে দিয়ে নাপাক বদনে রান্না করে তোমাকে খাইয়েছে। তোমার গুনার দিকে মন যাবে না তো কোন দিকে যাইব?
তোমার বদন না পাক পাক রাখতে হয়। এ কারণে জীবনে কখনো ফরজ গোসল মাথায় লইয়া জীবনে ঘুমাইবা না। এই সকাল বেলায় ফরজ গোসল আদায় করছো, অথচ তোমার গোসল ফরজ হয়েছে রাত 9টায় অথবা 10টায়। রাত 9টা 10টার থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত যে ফরজ গোসল মাথায় নিয়ে ঘুমাইলা, যদি এর ভিতরে আজরাইলের লগে তোমার মোলাকাত হয়ে যাইতো, তাইলে কিন্তু আজরাইল তোমার সাথে ভালো ব্যবহার করতো না। কারণ নাপাকের সাথে আজরাইলের আচরণ ভালো না। নাপাক বদনে যে থাকে তার কাছে রহমতের ফিরিস্তা আসে না। তবে যদি তুমি পাক বদনে পাক বিছনায় ঘুমায়া থাকো, মৌতের সময় যন্ত্রণা তোমার হবে না। শারহে বুখারী শাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি বুখারীর ভেতরে হাদিস নকল করেছেন, কোন বান্দা যদি পাক বদনে শুয়ে পড়ে পাক বিছানায়, যে তার বিছানার চাদরটাও পাক, তার পরনের কাপড়টাও পাক পবিত্র, এমন পাক বিছানায় ওযু করে কোন বান্দা যদি পবিত্র বদনে ঘুমায়া পড়ে, তাইলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তার খাটিয়ার চতুর্দিকে দাঁড়ায় যায়। চতুর্দিকে দাঁড়ায় সে যতক্ষণ ঘুমায় ততক্ষণ রহমতের ফেরেশতারা তাকে পাহারাদারি করতে থাকে। বলো তো ভাই, যদি এমন রহমতের ফেরেশতাদের পাহারাদারির ভেতরে তোমার কাছে আজরাইল আইসা যায়, তাইলে তো এটা আশা করা যায় মৌতের যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? পবিত্র বদনে ঘুমাইবা, পবিত্র বদনে ঘুমাইবা। এই ওযুর আলসিতে নামাজ পড়ে না, ওযুর আলসিতে নামাজ পড়ে না। আমাদের এক বুজুর্গ এক লোককে বলছেন, ভাই মসজিদে যাইবেন না? কই মদ খাই। কিছু মানুষ আছে এগুলো যদি বলেন মসজিদে যাবেন না, বলবে বিড়ি খাই। বিড়ির দুর্গন্ধ মসজিদে নিয়ে যাইবো কেমনে, এই জন্য বিড়ি খাই দেয় মসজিদে যাইবো না। এক লোকরে আমাদের এক বুজুর্গ বললেন, এই চলেন মসজিদে যাই। কয় আমি মদ খাই। আবার দলিল কয় আল্লাহ বলছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মানে মদ খায়া নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহ নামাজের ধারে কাছে যাইতে মানা করছে। মানে নিজের পক্ষে একটা দলিল খাড়া করছে। আবার এই দেশের কাদিয়ানীরাও তো দলিল দেয়, বেদাতীরাও দলিল দেয়। এই দলিল দিলেই বুঝি দলিল হয় না, দলিল বানাইলেই দলিল হয় না, দলিল হাকিকতে দলিল হইতে হয়, দলিল হইতে হয়। এ বানাইলেই দলিল হয়ে যায়। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, আল্লাহ কইছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেই যাইস না, এই নামাজই দেয় না। এবার কয় ঠিক আছে, আচ্ছা অসুবিধা নাই, এভাবেও মসজিদে যাওয়া যায়। আগের জমানার মানুষ তো, তারা তো আলেমদেরকে শ্রদ্ধা করতো। এখন নাই, এখনকার যুবকরা মৌলবীদেরকে খুব বেশি মূল্যায়ন করতে চায় না। অনলাইনে মৌলবী বানাইছে, তো মাসলা জানতে হইলে গুগল টিপে গুগল মৌলবীর ইত্তেবা করছে, এজন্য আলেমের শ্রদ্ধা এখন কমে গেছে। এমনি বলছি, রাগ করেন না আবার, আপনারা ভালো, এই ঢাকার বদনাম করছি সব। এই আলেমের সম্মান তো এখন কম। ওই যুগের মদখোরের কাছেও আলেমের সম্মান ছিল। মদখোরে কয় ঠিক আছে তাই যামনি, কিন্তু আমি যে অজু করবো না, আমার অজু ভালো লাগে না, আমি অজু করবো না। তো উনি বললেন ঠিক আছে অজু ছাড়াই যাই। ওনার উদ্দেশ্য হইল অজু করুক আর নাই করুক, আল্লাহর ঘরে তো যাই অভ্যাস করুক, ঘরে যায় তো কমাস কম অভ্যাসে পরিণত করুক, যে আল্লাহর ঘরে যাতায়াতের অভ্যাসটা হোক। চলো না আজকে যাবো না, কালকে যাবো। দেখো ওয়াদা রাখো, কিন্তু কালকে কখন যাবে? জোহরের সময় যাবো। কাল জোহরের সময় যাবে। জোহরের সময় যখন যাবে, তা আল্লাহর ওলি তার জন্য কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ তোমার বান্দারে মসজিদে দাওয়াত দিয়েছি, ও নাকি ওযু করবে না, নাপাক অবস্থায় আসবে। আল্লাহ তুমি তারে পাক বানায় আইনো। একজনের পাক মানুষদের দোয়া আল্লাহর কাছে কবুল। আল্লাহর কিছু বান্দা আছে, তারা যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তারা যদি কোনো কসম করে আসমানের মালিক মাওলা কসম পুরা করে ফেলায়। আল্লাহু আকবার জোরে করে বলেন। তে আল্লাহর বান্দায় দোয়া করছে, তো দোয়া লাগে গেছে,
দোয়া যে লাগছে, এবার সকালবেলায় চিন্তা করতেছে কোনোদিন মসজিদে যায় না, আজকে মসজিদে যাবো, আজকে মদ না খাইলাম, আর মদ খায় না। জোহরের আজান কানে আসছে, আর চিন্তা করতেছি জীবনে মসজিদে যায় না, আজকে আল্লাহর কাছে যাবো, না পাক কেমনে যাবো, গোসল করে যাই। অজু তো করছে করছে, গোসলও করছে, গোসল করে মসজিদে চলে গেছে। এই যে গোসল করলো, গোসলটাও তো শিখতে হইব, তো গোসল না শিখলে তো গোসলও করতে পারবে না। যে ওযু করে না, যে গোসল করে না, যার বদন না পাক, যার এক ওয়াক্ত নামাজ নাই, কিবলার দিকে একটা সিজদা দেওয়ার যোগ্যতা নাই, ও নাস্তিক হবে না, ও কি মুত্তাকি হবে নাকি? ও মুরতাদ হবে না, ও কি মুত্তাকি হবে নাকি? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এগুলো শিখাইতে হয়। এ কারণে আমরা আপনাদেরকে বলি, আপনারা আপনাদের সন্তানদেরকে আলেম বানাইতে পারবেন কিনা জানি না। আলেম যদি নাও বানাইতে পারেন, কমাস কম ফরজ ইলম, ওযু, গোসল, তায়াম্মুম, এইগুলা তো শিখান, যার দ্বারায় বদন পাক রাখা যায়। যার বদন পাক থাকে, সে বদনটা আল্লাহ পাকের জিকির করবে, ওইটা আল্লাহর জিকির করবে। এই কাপড় যেমন পাক রাখতে হয়, বদন যেমন পাক রাখতে হয়, এই বদনের ভিতরে আর একটা জিনিস আছে, রূহ, ওইটাকেও পবিত্র রাখতে হয়। রূহ যার অপবিত্র হয়ে যায়, ওর আমল দিয়েও বেড়া পার হতে পারে না, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার যোগ্যতা তার আমল দিয়ে হয় না। এক সময় নেফাকির আক্রমণে মুনাফিকের খাতায় নাম চলে যায়, মুনাফিকের খাতায় নাম চলে যায়। এ কারণে রূহকেও পবিত্র করতে হয়। এই রূহ পবিত্র করবা কেমনে? এই যে এমনি, এই যে এমনি বইছে, এমনি কোন মা সাদিকিন, সাদিকিনদের সঙ্গ এখতিয়ার করলে রূহ পাক হয়। যত টিভির সামনে বসবা, যত মোবাইলের সামনে বসবা, ইন্টারনেটের সামনে বসবা, ভালো কামে বসলেও গুনাহ হয়ে যাবে। ফেসবুক চালাইতেছে তো, তাহলে দেখবা ওয়াজ শুনতে গেলেও দেখবা মহিলার ছবি আয়া পড়ছে। তুমি যদি কোরআন তেলাওয়াত শোনার জন্য ইউটিউবে ঢুকে যাও, তো দেখবা তোমার চোখের সামনে গুনাহ হাজির হয়ে গেছে। এমন জায়গায় কিছু সময় তোমার থাকতে হবে, বসতে হবে, যেখানে বসলে, যেখানে থাকলে পরে তোমার গুনাহ হবে না, গুনাহ মুক্ত তুমি থাকতে পারবে। এমন পবিত্র রূহ যার হয়ে যায়, এই পবিত্র রূহটা আল্লাহর কাছে অনেক দাম। ও ভাই, পবিত্র রূহের যেমন অনেক দাম, তোমার আমার কিন্তু কবরে যাইতে হবে। তোমার আমার কবরে কিন্তু তোমার আমার এই দেহ যাবে, দুনিয়ার অন্য আর কিছু যাবে না। তবে আরেকটা জিনিস যাবে, যেটা নামায়ে আমাল। দুনিয়ার মাটিতে তুমি কি করেছো, কেমনে সময় কাটাইছো, তোমার নামায়ে আমলের ভিতরে তোমার হিস্ট্রি, লাইফ হিস্ট্রি পুরাটা লেখা আছে। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয়বার আল্লাহর নামের জিকির করছো, কয়টা তাকবীর দিছো, কয় কদম শয়তানের পথে চলছো, কয় কদম মসজিদের পথে চলেছো, কয় কদম আল্লাহওয়ালাদের পিছনে চলেছো, কয় কদম দুষ্ট লোকদের সাথে চলেছো, সব হিস্ট্রি যে আমল নামার ভেতরে লেখা আছে। এই আমল নামাটা যার নাপাক, ও জাহান্নামী। কারণ ময়দানে মাহশরে বান্দার আমল নামা মিজানের পালায় তোলা হবে। যার আমল নামায় নেক বেশি হবে, তার আমল নামাটা ওজনদার হয়ে গেলে, ডান দিকে ঝুঁকা গেলে আল্লাহর জান্নাত পাবে। আর যদি নামায়ে আমালের ভিতরে গুনাহ খাতার সংখ্যা বেশি হয় রে ভাই, তাইলে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্যে তোমার আমার নবী তোমাকে আমাকে আমল নামা পবিত্র করাও শিখাইছেন। আমল নামাটাকে কেমনে পবিত্র করবা? আমল নামাকে পবিত্র করার গোসল হলো তওবা। যেমন এখানে বসছো আজকে যদি একটু তওবা করো, যদি আল্লাহর কাছে রুনাজারি করো, আল্লাহর কাছে যদি তুমি বলো, ওগো আল্লাহ, আমার আমল নামার ভেতরে অনেক গুনাহ আছে, আল্লাহ তোমার জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা আমার নাই মাওলা, তুমি আমারে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ। যদি খালি এতটুকুন তুমি কও,
তাহলে তোমার আমল নামাটা পবিত্র হয়ে যাবে। কেমন পবিত্র হবে? তুমি কেমন হবা? কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তোমার মা যেদিন তোমাকে প্রসব করেছে সেদিন যেমন তোমার আমল নামার ভেতরে কোনো গুনাহ ছিল না, এখন যদি তুমি তওবা করো তাইলে তোমার এই আমল নামা ঘাড়ের ফিরিস্তায় যেটা রেডি করতেছে এটা আর নাপাক হবে না, এটা হবে পাক। এটার ভেতরে যে গুনার নাপাক গুলা থাকবে এইগুলার বদলে আল্লাহ তাআলা আমল নামার ভেতরে নেক জমা করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, নেক জমা করবে। তাই যখনই কোনো আলেমের সোহবতে যাইবা তখন খালেস দিলে তওবা করবা, চোখের পানি ফেলে তওবা করবা। মনে রাখবা এই কথাটা, তোমার যদি একটা নেকিও না থাকে কিন্তু তোমার ভিতরে যদি মরার আগে তওবার চাহিদা জাগে ক্ষমার, তাইলেও আল্লাহ তোমাকে মাফ করে দিবি। মিশকাত শরীফের ভিতরে হাদিস এসেছে, মিশকাত শরীফে, যে আল্লাহর এক বান্দা, এমন একটা বান্দা, বনি ইসরাইলের এমন একটা বান্দা, দোনো হাত তুলেন। আমরা তো সবাই গুনাহগার নাকি? হ্যাঁ, যার গুনাহ নাই সে হাত নামান, যার গুনাহ নাই সে হাত নামান। গুনাহ আছে না সবাই? হ্যাঁ, তাহলে আমরা সবাই গুনাহগার, হাত নামান। এই গুনাহ নিয়ে কি কবরে যাইতে চাই? কারা কারা গুনাহ নিয়ে কবরে যেতে চান? হাত তুলেন তো দেখি। হ্যাঁ, গুনাহ নিয়ে কবরে যাবেন? গুনাহ নিয়ে তো কবরে যাইতে চান না, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক আছে। গুনাহ নিয়ে যদি কবরে যাইতে না চান তাহলে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই মনে মনে ভাবতে পারেন যে হুজুর কালকেও পড়ছিলাম আবার গুনাহ করছি। এটা মনে আসতে পারে যে হুজুর গতকালকেও তো মসজিদে যায় আস্তাগফিরুল্লাহ পড়ছিলাম, পরে আবার গুনাহ করছি। ঠিক আছে, আজকে মাহফিলে আবার আসছো, আবার পড়ো। যতবার গুনাহ হবে ততবার তওবা করবা। এক হাদিসে আছে, যারা গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা পড়ে, ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আসমানের ফেরেশতাদের বলে, দেখ আমার বান্দা আমারে ডরায়। আল্লাহু আকবার, আর আস্তে করে বল আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখ আমার বান্দা আমাকে ভয় পায়, আমার ভয় বারবার বারবার আমার বান্দা ইস্তেগফার করে, তোরা সাক্ষীতা করে মাফ করে দিবে। আল্লাহ তাআলা এই কথা কয়। শুধুই কি তাই, মিশকাত শরীফের হাদিস, বনি ইসরাইলের ভেতরে এমন একজন বান্দা ছিল যে বান্দা জীবনে কোনো দিন কোনো নেক আমল করে নাই। তার জীবনে কোনো নেক আমল নাই, যা করছে সব আকাম কুকাম করছে। আর কি বুঝে না এই কথাটা? যা করছে সব আকাম কুকাম করছে, একটা নেকিও তার আমল নামার ভেতরে নাই। কিন্তু মরার আগে ডর হইছে যে হায় হায় জাহান্নামের আগুন তো সইতে পারুম না। নিজের সন্তানদের ডাকছে, দেখে বলে, এই সন্তানেরা রে, সাবধান সাবধান, আমি মইরা গেলে কিন্তু আমার গুরুস্থানে মাটি দিস না, আমি মইরা গেলে আমাকে কবরস্থানে তোরা দাফন করিস না, আমি আমার মালিকের কাছে কি লয়ে যাবো? আমার কিচ্ছু নাই। এই আমি মরে গেলে ও আমার সন্তানরা, তোরা আমার লাশটাকে আগুনের দ্বারায় পোড়াইয়া দিবি, আমাকে জ্বালিয়ে পোড়ায় ছাই বানায় ফেলবি। যখন আমার গোটা দেহটা আগুনে ছাই হয়ে যাবে পুড়ে, তখন আমার এই অবশিষ্ট পুড়ে যাওয়া ছাইগুলাকে দুইটা ভাগ করবি, অর্ধেক ছাই তোরা বাতাসে উড়াইয়া দিবি, আর অর্ধেক ছাই সাগরের পানিতে ভাসায়া দিবি। আমি সাগরের পানির তলদেশে জায়গায় জায়গায় আমি ছড়ায়া ছিটায়া থাকবো, আমি বাতাসের ভেতরে ছড়ায়া ছিটায়া থাকবো, আমার যেন অস্তিত্বে এসে আল্লাহর সামনে দাঁড়াইতে না হয়। কারণ আমি এত বড় নাফরমান, জীবনে এমন কোন নেক করি নাই আমার মাওলারে আমার চেহারাটা দেখান যায়। তাই আমারে পোড়ায়া ছাই বানায়া বাতাসে উড়াইয়া দিবি, আমারে ছাই বানায়া সাগরের পানিতে তোরা ভাসায়া দিবি। বান্দাটা সত্য সত্য এই কথাটা বলার পরে মরে গেল। মরে গেলে তার সন্তানরা তাকে আগুন দিয়া পোড়ায়া ফেলাইলো। দেহটা যখন খার হয়ে ছাই হয়ে তুস তুস হয়ে গেছে, এ ছাইগুলারে দুই ভাগ করে ফেলাইছে। বাবার ওসিয়ত মাফিক এই পুরা ছাইগুলাকে অর্ধেক বাতাসে ছড়ায় দিছে,
বাকি অর্ধেক সাগরের পানিতে ভাসায় দিছে। কিন্তু কাদের মতলব আল্লাহ তাআলা তার মৃত্যুর পরে বাতাসকে বলেছে, ও বাতাস, আমার ওই বান্দাটা যেখানে যেখানে তার ছায়ের গুড়া গুড়া জাররা জাররা যেখানে যেখানে যায় পড়েছে সব এক জায়গায় করে ফেলা। বাতাসে আল্লাহর নির্দেশে তারে এক জায়গায় করে ফেলেছে। সাগরের পানিকে বলেছে, এই পানি, কারণ পানি কার গোলাম? আরো আস্তে করে কও, আরো আস্তে করে কও, আরো আস্তে করে বলো। পানি কার গোলাম? কার গোলাম? বাতাস কার গোলাম? বাতাস আল্লাহর গোলাম, পানি আল্লাহর গোলাম। পানিকে আল্লাহ বলেছে, ওরে এক জায়গায় করে দে। তো পানিতে দেহটাকে আবার এক জায়গায় করে দিছে। বান্দাটা যখন এবার একটা সুন্দর আবার মানুষে পরিণত হয়েছে, এবার ফিরিস্তারা তাকে জিজ্ঞাসা করতে চায়। আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে বলে, ও ফিরিস্তারা, তোরা জিগাইস না, আমি জিগাই, আমি আল্লাহ নিজে জিগাই। আল্লাহ তাআলা নিজে তার বান্দাকে জিজ্ঞাসা করে, এরে বান্দা, মরার আগে নিজের পুরায়া আগুনে পুরায়া কয়লা বানায়া নিজের ছাই বানায়া তুই বাতাসের ভিতরে ছড়ায় ছিটায় গেলি কেন? কেন তুই সাগরের পানিতে ছড়ায় গেলি? এই ওসিয়ত তুই সন্তানদের কেন করেছিস? জানতে চাই। বান্দাটা তখন বলে, আল্লাহ কেউ জানে না, কিন্তু তুমি তো জানো কেন করেছি। ওগো আল্লাহ, আমার এই নাপাক এই গুনার চেহারাটা তোমার কাছে দেখাইতে আমার বড় শরম। ওগো আল্লাহ, এই গুনাহগারের চেহারাটা তোমার কাছে দেখাইতে শরম লাগে দেখে এই কাম করেছি। আল্লাহ তাআলার সাথে সাথে ফিরিস্তাদের সাক্ষী রেখে বলে, ফিরিস্তারা রে, তোরা সাক্ষী থাক, আমার যে বান্দাটা আমারে ভয় পায় তার নেক না থাকলেও আমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই যদি তাই হয়, যদি তাই হয়, তাহলে তোর জীবনে আর কয়খান গুনাহ লয়া তুই এই মুরাদনগর জামিয়ার মাহফিলে এসেছিস? কয়টা গুনাহ তোর আছে? তোর গুনার পরিমাণ কত? তোর গুনাহ তো মালিকের গফফার নামের কাছে তুচ্ছ তুচ্ছ। তুই খালি তওবা কর, এখন তোর মালিক তোকে এখন maaf করে দিবে, এখন maaf করে দিবে। আর এই মাগফিরাত দিয়া যদি নিজের নামায়ে আমালকে পুত পবিত্র করণ যায়, তো আল্লাহ পাকের জান্নাতের দরওয়াজা খুলে ফেলা যায়। মরার সাথে সাথে মৃত্যু দরজা দিয়া আল্লাহর জান্নাতে ঢুকে পড়া যায়। তওবা করতে রাজি আছো না ইনশাআল্লাহ? আখেরি মোনাজাতে তওবা করে তারপরে যাবা। তবে আরেকটা কথা আমি তোমাদের কাছে ওয়াদা নিতে চাই, শোনো। গায়ের জামা যেরকম পাক করতে হয়, পাক করার যেমন প্রসেস রয়েছে, দেহ যেমন পবিত্র করতে হয়, দেহ পবিত্র করার যেমন প্রসেস রয়েছে, রূহ যেমন পবিত্র করতে হয়, রূহকে পবিত্র করার যেমন প্রসেস রয়েছে, আমল নামাকে যেমন পবিত্র করে কবরের ঘরে যেতে হয়, এটাকে পবিত্র করারও যেমন প্রসেস রয়েছে। মনে রাখবে, এই জমিনটা কোনো নাপাক নয়। আল্লাহর রাসূল বলেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা। আল্লাহ তাআলা এই গোটা জমিনকে আমার জন্য মসজিদ বানায়েছে, পবিত্র বানায়েছে। এই জমিনের পবিত্রতা যদি কোনো কুফরি শক্তি নষ্ট করতে চায়, যদি কোনো নাস্তিকরা এই জমিনের পবিত্রতায় আঘাত করতে চায়, যদি বেঈমানের দলেরা পবিত্র জমিন মসজিদকে যদি ওরা অপবিত্র করতে চায়, তখন এই মিল্লাতকেও আল্লাহ তাআলা প্রসেস দান করেছে। তোরা পবিত্র মাটির পবিত্রতা রক্ষার জন্য প্রয়োজন বোধে শমশের হাতে জিহাদের ময়দানের ইবাদত করতে রাজপথে দাঁড়িয়ে তোরা জমিনের পবিত্রতাকে হেফাজত করবি। এখন কি তোমাদেরকে বলছি, দেহ যেমন পবিত্র করতে হয়, জমিনও পবিত্র করতে হয়। এই জমিনের পবিত্রতারও একটি আযান রয়েছে। নামাজের যেমন আযান রয়েছে, হজের যেমন আযান রয়েছে,
ইসলামের প্রতিটি ইবাদতের যেমন আযান রয়েছে, পরিচালক রয়েছে, ইমাম রয়েছে, জমিন পবিত্র করার